بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল
দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম, দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, শুরুতে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণায় আজকে আমরা এই কোরআনের মাহফিলে আসার মতো তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করলেন, তার শুকরিয়া জ্ঞাপন করি। তার শেখানো বাক্যে ছোট্ট একটি কালেমার মাধ্যমে সকলেই পড়ছি অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহাজ নওয়াব আলী খান মিসবাহুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে 13তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা জাকির হোসেন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, অধ্যক্ষ ডিইউ আলিম মাদ্রাসা ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ সাফদারপুর বাজার। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সাদাকাত খান শাওন, সভাপতি অত্র মাদ্রাসা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রাথমিকভাবে এই যে আমরা এখানে কোরআন শোনার জন্য আসলাম, কোরআনকে মহব্বত করে আসলাম, আমার আপনার জন্য প্রাথমিকভাবে 4টা উপকার। কয়টা উপকার ভাই? কথা বলেন। 4টা উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মানুষের জন্য কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আমার বান্দারা তোমরা শোনো, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে, ও আমার প্রিয় রাসূল আপনি শুনেন, দুনিয়ার মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। দুনিয়ার মধ্যে যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কখনোই এক হতে পারে না। কিন্তু এরপরে আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আর যাদের জ্ঞান আছে, বুঝার মতো ক্ষমতা আছে, ভালো মন্দ যাচাই করার মতো যোগ্যতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারাই একমাত্র উপদেশ গ্রহণ করে। আমি মনে করি আমার প্যান্ডেলের সামনে যারা আছেন তারা না, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যার কানে যাচ্ছে, আপনাদের ভালো মন্দ যাচাই করার মতো যোগ্যতা আছে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, যতক্ষণ কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ইনশাআল্লাহ আশা করি ফায়দা হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
তুমি যদি কোরআন শুনতে আসো, আর এই কোরআন শোনাটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য যদি না হয়ে থাকে, তাহলে আমি কোরআন থেকে বললাম তোমার প্রথমত 4টা উপকার হবে। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার জন্য মাউইজা, জন্য ওয়াজ। এই কোরআন তোমাকে উপদেশ দিবে। আমি তো বলি মাউইজা মানে প্রেসক্রিপশন। যদি আপনি একটা ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে দেখবেন কাগজের মধ্যে ডাক্তারের উপরে নাম লেখা থাকে, একদিকে বাংলাতে একদিকে ইংলিশে, মাঝখানে ছোট একটা দাগ দেওয়া থাকে। আপনাকে জিজ্ঞেস করবে আপনার সমস্যা কি, কোন জায়গায় ব্যথা, কেন ব্যথা। দেখবেন ছোট ছোট করে কাগজের এক মাথায় কি যেন লেখে, এটা আমরা কেউ বুঝি না, কিন্তু ডাক্তারি বিদ্যা অনুযায়ী আপনার সমস্যাটা কি উনি এটা ছোট করে এক সাইডে লিখেছেন। এরপর বড় একটা জায়গা আছে, এখানে 3টা জিনিস লিখবে। 1 নম্বরে আপনার ওষুধ দিবে, 2 নম্বরে ওষুধের পাওয়ার লিখবে, 3 নম্বরে লিখবে আপনি ওষুধটা কয়দিন খাবেন, এবং 4 নম্বরে লিখবে ওষুধটা আপনি খাওয়ার আগে খাবেন না পরে খাবেন। এই যে দেখেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তো বলছেন এই কোরআন তোমার জন্য মাউইজা, এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমি যে আপনাদেরকে বললাম কোরআন আপনার জন্য মাউইজা, যদি আপনি আমাকে এখন বলেন হুজুর আপনি তো বললেন কোরআন আমার জন্য মাউইজা, তাহলে আমার তো এখানে ব্যথা, আপনি কোরআন থেকে একটা ওষুধ দিয়ে দেন যে ওষুধটা খেলে আমি ভালো হয়ে যাব। না না না, দুনিয়ার মধ্যে আপনার যে শারীরিক সমস্যাগুলো হয়ে থাকে এই ওষুধ কোরআনের জন্য না, আপনার অন্তর ঠিক করার জন্য। দুনিয়ার মধ্যে কোনো ডাক্তার আপনার অন্তর ঠিক করতে পারবে না। আপনি যদি আল্লাহ থেকে দূরে হয়ে যান, আল্লাহ থেকে বিমুখ হয়ে যান, এই অন্তর ঠিক করার জন্যই কোরআন হচ্ছে আপনার জন্য মাউইজা, ঠিক কি না? আপনার জ্বর হয়েছে, এই জ্বরের জন্য মাউইজা না। আপনি অসুস্থ, অসুস্থের জন্য মাউইজা না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম, বান্দা শোনো এই কোরআন আমি তোমার জন্য পাঠালাম মাউইজা স্বরূপ। কিন্তু এই মাউইজাটা হচ্ছে তোমার অন্তরের মাউইজা। যখন তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবা, নবীর কথাগুলো তোমার ভালো লাগবে না। দুনিয়ার মধ্যে আপনাকে নামাজ পড়তে বলছে, নামাজে পড়তে আপনার ভালো লাগে না। যদি আপনাকে গান শুনতে বলে, গান শুনতে আপনার ভালো লাগে। যখনই আপনাকে কোরআনের কোনো কথা বলা হয়, ইসলামের দিকে আহ্বান করা হয়, আপনার ভালো লাগে না। যখন আপনাকে ইসলাম থেকে অন্য কোনো কাজ করতে বলা হয় তখন আপনার ভালো লাগে। তখন মনে করবেন এই মাউইজাটাই হচ্ছে আপনার ওষুধ, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দেখতে সুস্থ স্বাভাবিক সুন্দর একটা বডি তোমার আছে, কোনো রোগ তোমার ভিতরে নাই, কিন্তু তোমার অন্তর যদি ঠিক না থাকে, তোমার ওই এত সুন্দর বডি, এত সুন্দর স্বাস্থ্যের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কিন্তু পক্ষান্তরে যদি তুমি দেখতে সুন্দর না হও, কোনো যদি বডি আপনার না থাকে, স্বাস্থ্য যদি সেরকম না থাকে, যদি আপনি হ্যাংলা পাতলা অসুস্থ একজন মানুষ হন, আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে বিশ্বনবী বলেন ওই মানুষটা রবের কাছে অনেক প্রিয়, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হচ্ছে আপনার জন্য 1 নম্বর মাউইজা। 2 নম্বরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তোমার জন্য হচ্ছে হুদা, এই কোরআন তোমাকে পথ দেখাবে।
কতটুক সামনে চলা যাবে, কতটুক চলা যাবে না, ইসলাম আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছে। একটা উদাহরণ নেন, আপনি গাড়ি নিয়ে এখন ঢাকা যাবেন, যখন আপনি রাস্তায় চলবেন, চলার সামনে দেখবেন রাস্তার কোনো একটা কর্নারের মধ্যে কোনো একটা এর মধ্যে লেখা থাকে সামনে যান অথবা বামে যান, সামনে রাস্তা অথবা সামনে মসজিদ অথবা সামনে স্কুল, অথবা এখানে একটু গতিটা কমায় দেন, লেখা থাকে না ভাই? এই রাস্তা আপনাকে গাইডলাইন দিচ্ছে কোন দিকে আপনার যাওয়া লাগবে। সামনে রাস্তাটা যদি খারাপ হয় এটাও আপনাকে জানিয়ে দিবে। এই দুনিয়ার মধ্যে আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য সেটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা শোনো, তোমার ভিতরে যদি ঈমান থাকে আর তোমার ভিতরে যদি তাকওয়া থাকে, আমি রব বললাম এই কোরআনও তোমাকে পথ দেখাবে, কতটুকু তুমি সামনে চলতে পারবা, কতটুকু তুমি বামে চলতে পারবা, কোন জায়গায় গিয়ে তুমি থেমে যাবা। যখন তুমি অনইসলামিক কোনো কাজ করবা, ইসলাম তোমাকে বাধা দিবে, এর মানে হচ্ছে তোমাকে পথ দেখাবে। ভাইয়েরা আমার, 3 নাম্বার কোরআন যে আপনাকে উপকার দিবে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন হচ্ছে যারা কিনা মুমিন হবে, আল্লাহকে বিশ্বাস করবে, দুনিয়ার মানুষকে কোনো বিশ্বাস করবে না, আল্লাহর বিধান যেখানে তার সামনে চলে আসবে, আল্লাহর বিধানের সামনে কাউকে বিধানকে কোনো প্রায়োরিটি দিবে না। রব বলেন, বান্দা শোনো, আমি এই কোরআন তোমার জন্য রহমত হিসাবে পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। এখন তো বুঝে আসছে যে কোরআন শুনতে আসলে আমাদের লাভ কি, বুঝে আসছে তখন ভাই? 1 নাম্বার, কোরআন আপনাকে মাউইজা করবে, প্রেসক্রিপশন দেবে। 2 নাম্বার, কোরআন আপনাকে শেফা দেবে, কোরআন আপনাকে আরোগ্য দান করবে। এটা কোন আরোগ্য? আপনার জ্বর হয়েছে এই আরোগ্য না। এটা কোন আরোগ্য? আপনার কাশি হয়েছে এই আরোগ্য না। এই সুস্থতা হচ্ছে আপনার অন্তরের সুস্থতা। অন্তর যদি আপনার ঠিক হয়ে যায়, পুরা বডি আপনার ঠিক হয়ে যাবে। আর পুরা বডি আপনার ঠিক আছে, অন্তর ঠিক নাই, নবী বলছেন এই অন্তরে আল্লাহর কাছে কোনো দাম নাই। এবং সর্বশেষ হচ্ছে এই কোরআন আমার আপনার জন্য রহমত। কোরআন আমাদেরকে রহমত দিবে। বুঝে আসতে তো ভাই? এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় সফলতা অর্জন করার জন্য, তোমার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য, তুমি ব্যবসা করে ব্যবসায়ে ভালো পর্যায়ে যাওয়ার জন্য, তুমি মাঠে কৃষি কাজ করো, কৃষি কাজে ভালো হওয়ার জন্য, তুমি চাকরি করো, চাকরিতে পদ উন্নত হওয়ার জন্য, এক কথায় তুমি দুনিয়ার মধ্যে যাই করো না কেন, তোমার কর্ম যেটাই হোক না কেন, সামনে অগ্রসর হওয়ার জন্য। আজকে আপনি বেতন পান মাসে 20,000 টাকা, কেমনে আপনি 30,000 টাকা বেতন পাবেন, এজন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন। আপনার মাঠে বছর ধান হয়েছে বিঘাকে 20 মণ, আপনার কেমনে আর একটু সফলভাবে সুন্দর করে আবাদ করলে 25 মণ হবে, এজন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন, করেন না ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় সফলতা তোমার জন্য কাঙ্ক্ষিত স্থান না। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়ার চোখে আপনার সফলকে, নির্দ্বিধায় বাংলাদেশের 100টা মানুষের মধ্যে 99টা মানুষই উত্তর দিবে যে হুজুর, দুনিয়ার মধ্যে তার টাকার অভাব নাই, যার একটা সুন্দর নারী আছে, যার একটা সুন্দর বাড়ি আছে, যার একটা সুন্দর গাড়ি আছে, এক কথায় দুনিয়ার মধ্যে যার অর্থের অভাব নাই, এই হচ্ছে সফল, ঠিক কিনা? না না না, এটা হচ্ছে আমার আপনার চোখে সফলের সংজ্ঞা। যখন মনে করি আমার ছেলেটা ভালো একটা সরকারি চাকরি পাইছে, মনে আমার ছেলে সফল হয়ে গেছে না। যখন আমরা মনে করি উনার ছেলে, বাবার 20 বিঘা জমি আছে, মানে উনার ছেলে সফল, বিষয়টা এরকম না। যদি আপনি আপনার মেয়ের বিয়ে দিতে যাবেন,
জিজ্ঞেস করবে ছেলে কি করে। যদি আপনি বলেন এখনো ছাত্র পড়াশোনা করে, কোন রকম চলে, মেয়ে বিয়ে দিবে না। আর যদি বলেন আমার ছেলে সরকারি চাকরি করে অথবা আমার ছেলে ভালো একটা পর্যায়ে চাকরি করে, তখন দেখবেন বিয়া দেওয়ার জন্য পিছন পিছন ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা আমার, যোগ্যতা অর্জন করা লাগবে, নিজের সফলতা নিজেকেই তৈরি করা লাগবে। দুনিয়ার মধ্যে কেউ আপনাকে পথ দেখিয়ে দিবে না। আপনার সফলতা আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনাকে পৌঁছাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মাঝখানে ছোট্ট একটা কথা বলে আপনারা রাগ করবেন? ইদানিং আমি আমার সামনে, চোখের সামনে একটা জিনিস ঘোরাফেরা করে। যারা ফেসবুক চালান তারা সবাই জানেন, ফেসবুক খুললেই এখন দেখা যায় একটা ছেলে একটা চাচাকে এসে বলে, চাচা হেনা কোথায়? বলে না ভাই? বলে না? নাই? চাচা কি বলে? বাবা তুমি হেনাকে ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। ঠিক কিনা? আমি বলবো, তোমার মতো একটা অপদার্থ ছেলে, তোমার মতো একটা অযোগ্য ছেলে, যে কিনা সময়কে প্রপারলি ইউজ করো না, যার কিনা ভবিষ্যতের কোনো পরিকল্পনা নাই, যে কিনা নিজের ভবিষ্যৎকে সময় দাও না, তোমাকে হেনা কেন, তোমাকে কোনো গেরাও বিয়ে করবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তবে মনে রাখবেন, পুরুষ মানুষ নিজের জন্য কখনো বাঁচে না। পুরুষ মানুষ বাঁচে নিজের পরিবারের জন্য। পুরুষ মানুষ বাঁচে নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজের সংসারকে ভালো রাখার জন্য। পুরুষ মানুষের যে চিৎকার, পুরুষ মানুষের যে কষ্ট, এটা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধতা থাকলেও একজন পুরুষ মানুষের কষ্ট, তার কান্নার গভীরতা কতটুকু, এটা পুরুষ ছাড়া কেউ বোঝে না। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, জীবনের সাথে সময়ের পরিবর্তন হয়, সময়ের সাথে সম্পর্কের পরিবর্তন হয়, কিন্তু সম্পর্কের সাথে আপনজনের পরিবর্তন হয় না। প্রিয় ঝিনাইদহবাসী, প্রিয় কোটচাঁদপুরবাসী, ভালো করে মনে রাখেন, সময়ের সাথে, জীবনের সাথে সময়ের পরিবর্তন হয়, সময়ের সাথে সম্পর্কের পরিবর্তন হয়, কিন্তু সম্পর্কের সাথে আপনজনের কখনো পরিবর্তন হয় না। তবে মাঝে মাঝে আপনজনের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় যুবক মানুষ, আপন মানুষের কষ্ট কখনো ভোলা যায় না। আপন মানুষ যখন কষ্ট দেয়, সে কষ্টটা শুধু কষ্টই না, সেটা কলিজায় গিয়ে লাগে। ঠিক কিনা? দুনিয়া একটা মানুষ আপনাকে কষ্ট দিলে সেটা সহ্য করতে পারবেন, কিন্তু আপনার আপন স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই যদি আপনাকে কষ্ট দিয়ে ফেলে, সেটা সহ্য করার মতো ক্ষমতা আমরা রাখি না। এবং আপনজনের কষ্টটা চেনা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক কিনা? চাইলে তারে যাই না ভোলা, বুকের ভিতর কষ্ট মেলা, চাইলে তারে যাই না ভোলা, বুকের ভিতর কষ্ট মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, দুনিয়াতে যদি আপনি সফলতা অর্জন করতে চান, আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। তুমি যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, আগে আপনি নামাজটা পড়তেন না, নামাজটা আপনি এখন থেকে পড়বেন। দাড়িটা আপনি আগে রাখতেন না, এখন থেকে রাখবেন। পিতামাতার কথা আপনি আগে শুনতেন না, এখন থেকে শুনবেন। কেন নামাজ পড়বেন? আল্লাহ নামাজ পড়তে বলেছে, এজন্য পড়বেন। কেন আপনি দাড়িটা রাখবেন? আল্লাহ রাখতে বলেছে, এজন্য রাখবেন। কেন আপনি পিতামাতার কথা শুনবেন? আল্লাহ শুনতে বলেছে, এজন্য শুনবেন। এই জন্য না মানুষ আপনাকে নামাজি বলবে, মানুষ আপনাকে হাজি বলবে,
মানুষ আপনাকে ভদ্র সন্তান বলবে। এজন্য না, আল্লাহর জন্যই যদি আপনি এটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি তোমার জন্য আসমান এবং জমিন সহ পরিমাণ জান্নাত বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর ক্ষমার দিকে আপনি দৌড় দিতে পারেন, তাহলে রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো শোনো, আমি আসমান এবং জমিন সহ পরিমাণ জান্নাত তোমার জন্য বানিয়ে রেখেছি। এই যে আল্লাহ বলল যে মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে এদের জন্য, এবং যারা আল্লাহর ক্ষমার দিকে দৌড় দেয়। আল্লাহর ক্ষমার দিকে কারা দৌড় দেয় ভাই? মুত্তাকিরা তো দৌড় দেয়। কোনো মুনাফিক, কোনো বেঈমানকে আল্লাহর দিকে দৌড় দেয়? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তারাই তো আল্লাহর দিকে দৌড় দেয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন, এই মুত্তাকিদের জন্য আমি আসমান এবং জমিন সহ পরিমাণ জান্নাত বানিয়ে রেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা? এটা জানার দরকার আছে না ভাই? কথা বলেন, আছে? আরো জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে কারিমার মধ্যে 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, 4টা গুণের কথা বলেছেন, 4টা আমলের কথা বলেছেন। দুনিয়ার মধ্যে কারো মানুষের মধ্যে যদি এই 4টা গুণ থাকে, এই 4টা বৈশিষ্ট্য থাকে, তাহলে মনে করবেন আপনি আসমান এবং জমিন সহ পরিমাণ জান্নাতের মালিক, ঠিক কি না? আপনারা কি ঘুমাচ্ছেন ভাই? ঘুমাচ্ছেন? মানুষ মনে করতেছে আশেপাশের কি ওয়াজ করে, প্যান্ডেলে মানুষ হয়েছে কি হয় নাই, আমরা বাসায় ঘুমাই, মনে করতেছে না? আমরা এখন এমন একটা তাকবীর দিব যাতে আশেপাশে মানুষ মনে করে যে প্যান্ডেলে তো মানুষ হয়েছে আর জায়গা নাই। পারবো না ইনশাআল্লাহ? পারবো না? নাই। তবে আমার শর্ত হচ্ছে, যারা আমার যুবক ভাইয়েরা আমার সামনে বসে আছেন, যারা এখনো বিয়ে করেন নাই, তারা প্রথমে তাকবীর দিবেন। আমার মুরব্বী আব্বারা যারা বসে আছেন, চাচারা, তারা চুপ থাকবেন, এরপরে বা তারা দিবেন, ঠিক আছে? দেখি আমার যুবক ভাইয়েরা জোর কত। রেডি তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা যারা বিয়ে করেন না তারা দিবেন, মুরব্বীরা দিবেন না কিন্তু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চলে মোটামুটি। এখন দেখি আব্বারা যারা আছেন, চাচারা, তাদের জোরটা কিরকম, আমাদেরকে হারা দেয় কিনা আবার আল্লাহ ভালো জানে। আমার চাচারা রেডি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুবহানাল্লাহ। আপনি তো আমাদেরকে হারাই দিছেন, মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল আমাদের এই প্যান্ডেলে বিবাহিত বেশি, ঠিক কি না? এখন আমরা বিবাহিত অবিবাহিত কিছুই বুঝি না। আমরা যারাই যেখানে আছি, শয়তানকে দূর করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ভাই, আল্লাহর নাম নিলে কি শয়তান খুশি হয় না বেজার হয়? কথা বলেন, বেজার হয় না খুশি হয়? শয়তানকে দূর করার জন্য আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন বলেন। শয়তান আছে ভাই, শয়তান তো কুরচাতে পার হয়ে বরং জিনাদের শহরে চলে গেছে। শয়তান আমাদের আশেপাশে আর নাই। এখন ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। আলোচনা ফিরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে মানুষের মধ্যে 4টা গুণ বিদ্যমান থাকবে, 4টা বৈশিষ্ট্যের মালিক হবে, আমি রব বললাম ওই বান্দাটাকে আমি আসমান এবং জমির সহ পরিমাণ জান্নাতের মালিক বানাবো। এর 1 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা
ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله أكبر বলেন রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও আসমান এবং জমির সপরিমাণ জান্নাতের মালিক হতে চাও তোমার এক নাম্বার গুণ হবে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা বান্দা তুমি গোপনে এবং প্রকাশ্যে দান করবে আওয়াজ দিয়ে বলেন এক নাম্বার গুণ কি কথা বলেন এক নাম্বার গুণ কি গোপনে এবং প্রকাশ্যে দান করা লাগবে প্রিয় ভাইয়েরা আমার আপনারা এখন বলবেন হুজুর মানুষ তো গোপনে দান করে প্রকাশ্যে আবার কেমনে করে না ভাই উদাহরণ নেন দুনিয়ার মধ্যে আপনার সামনে দুইটা মানুষ দাঁড়ায় আছে একটা মানুষকে আল্লাহ অনেক সম্পদশালী বানিয়েছেন অনেক টাকার মালিক বানিয়েছেন কিন্তু দান করার মতো যে একটা মন এই মনটা আল্লাহ পাক তাকে দেয় নাই দান করার মতো তৌফিক আল্লাহ পাক তাকে দেয় নাই আর একটা মানুষ ভ্যান চালায় দিনে 300 টাকা ইনকাম করে এরপর ওখান থেকে 20 টাকা 30 টাকা 50 টাকা দিনে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য চেষ্টা করে এখন ওই বড় লোকটা মনে মনে ভাবে কিরে ওই বড় লোকটা মনে মনে ভাবে কিরে আমি এত সম্পদশালী হওয়ার পরেও আল্লাহর রাস্তায় দান করতে পারি না যখন আমি দান করতে যাই তখন মনে হয় কেন জানি আমার টাকাটা কমে যাবে যখন আমি পকেট থেকে 10 টাকা বের করি মসজিদে দিব মনে করি না 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 এই টাকাটা মসজিদে না দিয়ে দিই আমি একটা চা খাই তাহলে আমার ভালো হবে এরকম শয়তান আমাদেরকে উৎসাহ দেয় না ভাই কিন্তু বিশ্বাস করেন ওই যে গরিব মানুষটা ধনী মানুষের সামনে দান করার কারণে ধনী মানুষটা মনে মনে ভাবলো আমি এত ধনী হওয়া সত্ত্বেও দান করতে পারি না কিন্তু ওই গরিবটা কেন জানি দান করে তাহলে বলেন ওই ধনী মানুষটা গরিবের দেখা দেখে দান করবে কি করবে না কথা বলেন করবে কি করবে না এজন্যই আল্লাহ বলছেন বান্দা শোনো দান শুধু গোপনে করলে হবে না তোমাকে প্রকাশ্যও করা লাগবে প্রিয় ভাইয়েরা আমার এখন কথা হচ্ছে দান তো আপনাকে আল্লাহ করতে বললেন প্রকাশ্যে গোপনে দানটা আপনি কোন জায়গায় করবেন এটাও আপনাকে ইসলাম জানিয়ে দিয়েছে আপনি আপনার মন মতো দান করলে হবে না ভোটের সময় আপনার সঙ্গী থাকে ভোটের সময় আপনার মিছিলে যোগ দেয় আপনার সব সময় গুণগান গায় বাসার মধ্যে অনেকগুলো কাজ জমে গেলে কাজে সহযোগিতা করে তাই বলে সব দান আপনি তাকেই করে দিবেন যা আপনার যাকাত আসবে সব যাকাত আপনি তাকেই দিয়ে দিবেন বিষয়টা এরকম না এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা এতটুক আয়াতের তাফসীর সূরা বাকারায় গিয়ে বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল أقربين واليتامى والمساكين وابن السبيل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ আপনাকে দান করতে বললেন এরপর আল্লাহ বলেছেন বান্দা শোনো আমি তোমাকে দান করতে বললাম বিষয়টা এতটুকু নয় তুমি দানটা কোন জায়গায় করবে এটাও আমি রব তোমাকে বলে দিলাম তোমার দানের হকদার তোমার ইনকামের প্রথম হকদার ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাইয়েরা আমার আপনি যে মাসে 10,000 টাকা ইনকাম করেন আপনি যে মাসে 50,000 টাকা ইনকাম করেন এই ইনকামের প্রথম হকদার হচ্ছে ফালিল ওয়ালিদাইন আপনার পিতামাতা এখানে আল্লাহ শুধু আব্বাকে বোঝান নাই মাকে বোঝান নাই তাসনিয়া শব্দ ব্যবহার করেছেন উভয়কে বুঝিয়েছেন আপনার ইনকামের আপনার দানের আপনার যাকাতের প্রথম হকদার হচ্ছে আপনার পিতামাতা কে ভাই আপনার পিতামাতা কেননা বিশ্বনবী বলেছেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম ঠিক কিনা আমি তো অনেক জায়গায় বলি আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে কিনা কিভাবে বুঝবেন যদি আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনার পিতামাতা যদি আপনাকে ভালোবাসে আপনার অনুপস্থিতিতে যদি আপনার পিতামাতা আপনার সুনাম করে বেড়ায়
তাহলে মনে রাখবেন আপনার পিতামাতা আপনাকে ভালোবাসে, আর যাকে তার পিতামাতা ভালোবাসে নবী বলছেন স্বয়ং তাকে আল্লাহও ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। আর যে কুলাঙ্গার সন্তানকে তার পিতামাতা পছন্দ করে না, সন্তানটাকে নিয়ে আর পারে না, চায়ের দোকানে বসে বলে ভাই আর বলিস না, ছেলেটাকে আর পারতেছি না। বলি বাবা নামাজটা পড়ে, নামাজ পড়ে না। মেয়েটাকে বলি পর্দা করে না। আমাদের কথা শোনে না। শুধু এতটুকু না, বরং মা বাবাকে আরো ঝাড়ি দে, বকা দেয়। এরকম কুলাঙ্গার সন্তান আছে না ভাই? মনে রাখবেন, আপনার প্রতি যদি আপনার পিতা মাতা অসন্তুষ্ট হয়ে যায়, শুধু এটা পিতা মাতা পর্যন্ত থাকলো না, এটা স্বয়ং আল্লাহ পর্যন্ত চলে গেল, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এটা আমি কেন বললাম? কোরআনুল কারীমের মধ্যে জানা যায় আপনার পিতামাতার সাথে ধমক দিয়ে ঝাড় দিয়ে কথা বলা তো দূরের কথা, পিতা মাতার সাথে উফ শব্দটা ব্যবহার করা যাবে না। আর আমাদের সমাজের দিকে তাকান, উফ শব্দ তো দূরের কথা, ঝাড়ি তো দূরের কথা, আমরা এখন পিতা মাতাকে মারতেও দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? এই বউয়ের কারণে আপনি বিয়ে করছেন, বিয়ার আগে অনেক ভালো ছিলেন, আপনি আপনার পিতামাতাকে অনেক ভালোবাসতেন, কিন্তু বিয়ার পরে বউয়ের পাল্লায় পরে এরকম সন্তান আছে না ভাই, বিয়ের পরে পিতামাতাকে আর দেখে না, মা বাবার আর খোঁজ নেই না। যেই মা বাবার কারণে সে দুনিয়াতে আসলো, মানুষের মতো মানুষ তার বাবা তাকে করালো, কিন্তু এই দুদিনে একটা বউ পায়া আছে, তার পিতামাতাকে ভুলে যায়। এরকম সন্তান মনে হয় সাবদার পুরে নাই। আছে? আছে। কার গায়ে কথাগুলো লাগছে বুঝে নেন ভাই, এটা আমি বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি। বিশ্বাস যদি না হয় আসলে আমি কোরআন থেকে বেরিয়ে দেখাই দিচ্ছি আপনাকে। আপনি নিজে বাংলা যারা পড়তে পারেন অর্থ বুঝে নেবেন, কথায় মিল পাবে না। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, তোমার সামনে দুইটা মানুষ দাঁড়ায় আছে। একটা মানুষকে আল্লাহ অনেক সম্পদশালী বানিয়েছেন, অনেক কোটি কোটি টাকার মালিক, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, মাহফিলে দান করে, যে জায়গায় দান সব জায়গায় দান করে। সমাজের মধ্যে দানবীর বলে তার একটা পরিচিত আছে, তার একটা দাপট আছে, তার একটা ক্ষমতা আছে। গ্রামের মানুষ জানে ওই মানুষটার কাছে গেলে আমরা সহযোগিতা পাবো। যখন কোনো গ্রামে মাহফিলের আয়োজন হয়, পোস্টারটা নিয়ে ওনার বাড়িতে চলে যায়, যাওয়ার পরে জানে ওর কাছে গেলেই আমরা একটা ভালো অঙ্কের টাকা পাবো। এরকম লোক আছে না ভাই? কিন্তু বউয়ের পাল্লায় পরে ওই মানুষটাই, যার কিনা সমাজের মধ্যে একটা পরিচিত আছে, দানবীর বলে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু বউয়ের পাল্লায় পরে বা কোনো একটা কারণে তার পিতা মাতার খোঁজ খবর নাই না। পক্ষান্তরে আর একটা মানুষ, গরিব মানুষ, কোনো জায়গায় দান করতে পারে না, ভ্যান চালা খায়, কৃষি কাজ করে, এরপরেও বাসায় যদি কোনো একটা ভালো তরকারি রান্না হয় রে, মাসে যদি একদিন গরুর মাংস রান্না করে, মাসে যদি একদিন মাছ রান্না করে, ওখান থেকে একটা পিস মাছ হলো মাকে দিয়ে আসে। এরকম আছে না ভাই? আল্লাহর কসম করে বলে যাচ্ছে, আমি বানিয়ে বলছি না। এই যে আপনি লক্ষ লক্ষ টাকা দান করলেন, কিন্তু পিতা মাতার সাথে কোনো সম্পর্ক নাই, পক্ষান্তরে ওই গরিব মানুষটা দান করতে পারে না, কিন্তু পিতা মাতার খোঁজ খবর রাখার জন্য চেষ্টা করে। তার মাটা অসুস্থ সে জানে, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। আর ওই মানুষটা তার টাকা আছে, কিন্তু পিতা মাতাকে বইয়ের কথা চিকিৎসা করায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওই লক্ষ লক্ষ টাকা দানের চেয়ে এই এক টুকরা গরিব মানুষের মাছটা তার মাকে দেওয়াটা আমার কাছে অনেক উত্তম। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনার দানের প্রথম হকদার হচ্ছে আপনার পিতা মাতা। 2 নম্বরে আসেন, ওয়ালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বানিস সাবিল। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় স্বজন। সমাজের মধ্যে দেখবেন আপন 2 ভাই, গভীর মনোযোগ দেন ভাই, আমার দিকে তাকান, কথাগুলো কানে শ্রবণ করেন। দেখবেন আপন 2 ভাই
কোনো একটা কারণে জমি জায়গা নিয়ে আপন দুই ভাই অথবা আপন দুই ভাই বোন জমি জায়গা নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে সে জানে আমার আপন ছোট ভাইটা গরিব, সে জানে আমার আপন ছোট বোনটার বিয়ে দিছে আমার দুলা ভাইটা গরিব, সে জানে আমার আপন ফুফুটা গরিব, সে জানে আমার আপন খালাটা গরিব, সে জানে আমার আপন নানাটা গরিব, তাকে আল্লাহ বড়লোক বানিয়েছে। এরপরে বউয়ের কথায় বা সমাজের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হওয়ার কারণে আপন ভাইয়ের খোঁজ খবর নেয় না, আপন ভাইয়ের সাথে কথা বলে না, আপন বোনের সাথে কথা বলে না, এদিকে লক্ষ লক্ষ টাকা দান করে কিন্তু আপন ভাইয়ের খোঁজ খবর নাই না, এরকম লোক বোধ এলাকায় নাই ভাই, আছে। ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন, বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই যে তুমি আপন ভাইয়ের খোঁজটা নিলা না, তুমি জানো তোমার আপন ভাইস্তাটা অসুস্থ, তোমার ভাই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, কিন্তু তুমি বউয়ের কথায় অথবা জমি জায়গা নিয়ে কোনো একটা কারণে ঝগড়া হওয়ার কারণে তুমি তোমার ভাইকে সাহায্য করছো না। এদিকে মাহফিলে লক্ষ লক্ষ টাকা দান করছো, মসজিদে দান করছো, কিন্তু আমি রব বললাম এই দানটা আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, কেননা তোমার দান করা হচ্ছে কিন্তু ইসলামের মূল নীতি অনুযায়ী হচ্ছে না, ঠিক কিনা? ভাইরা আমার গভীর মনোযোগ দেন, যদি আপনি নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে দান করেন আপনার দুইটা ফায়দা। কয়টা ফায়দা ভাই? মনে করেন আপনি এবছর জাকাত বের করছেন, আপনার 10,000 টাকা জাকাত বের হয়েছে। কত বের হয়েছে? 10,000 টাকা। আপনি চাইলে এটা এতিমখানা দিতে পারেন, অথবা কোনো গরিব দিতে পারেন, অথবা আপনার যেটা ইচ্ছে, জাকাতের যে হক আছে, যারা জাকাতের হক তাদেরকে দিলে আপনার জাকাত কিন্তু আদায় হয়ে যাবে, জাকাত আদায় ভাই হয়ে যাবে। কিন্তু আপনি টাকাটা হাতে নিলেন, মনে মনে ভাবলেন যে আমার এবছর জাকাত বের হয়েছে 20,000 টাকা, মনে মনে ভাবলেন দেখি তো আমার নিকটতম যারা আত্মীয় আছে এদের মধ্যে কেউ গরিব আছে কিনা, ভাবলেন যে কিরে আমার ওপন চাচাতো ভাইটা মনে হয় একটু গরিব, এরকম হয় না ভাই? কথা বলেন। ভাববেন, টাকাটা নিয়ে ভাববেন যে আমার নিকটতম যারা আত্মীয় আছে, বাদা নানা ফুফা ফুফি খালা খালু যারা আছে, এদের মধ্যে কেউ যদি গরিব থাকে, আপনি তো অন্য জায়গায় টাকাটা দান করলে জাকাত আদায় হয়ে যেত, সব পেতেন আপনি, কিন্তু ওই টাকাটাই যদি আপনি একটু ক্যালকুলেশন করে নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি জাকাতের হকদার হয়ে থাকে, কেউ যদি গরিব থাকে, আর তাকে যদি আপনি টাকাটা দেন, আপনি দুইটা সওয়াব পাচ্ছেন। এক হচ্ছে জাকাত আদায় করার, আর দ্বিতীয় হচ্ছে যে আপনি আত্মীয়তা বন্ধনটা বজায় রাখলেন, ডাবল সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? তা আপনি ডাবল সওয়াবটা কেন হাতছাড়া করবেন? আর জাকাত তো আপনার আদায় করাই লাগতেছে, আপনি এটা নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে দিলেই আপনি ডাবল সওয়াব পেয়ে যাচ্ছেন। আমরা কি সব হাতছাড়া করবো ভাই? অনেকে এখন হ্যাঁ বলতেছেন, একটুবার ভুলে যাবেন। গ্রামে, এই গ্রামে যদি 100 পরিবার থাকে, আমি লিখে দিলাম 80টা পরিবারের ভাই বোনদের মিল নাই, ঠিক কিনা? শুধু আপনাদের এলাকায় পুরো বাংলাদেশে একই অবস্থা, কিন্তু এটা ঠিক না ভাই। আপন ভাই, আপনার রক্তের ভাই, আপন বোন, আপনি জানেন যে আপনার বোনটা বিয়ে দিয়েছেন, আপনার বোন জামাইটা গরিব মানুষ, ভ্যান চালা খায়, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তাকে দান করেন না, তাকেই আপনি অন্য জায়গায় কেন দান করবেন? তাকেই দেন, আপনি ডাবল সওয়াব পাচ্ছেন। এটা করবো তো ইনশাল্লাহ আমরা। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে চলে আসেন, যারা ভাই দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন, জায়গা আছে, আল্লাহর রাস্তায় আপনারা বসেন। এই যে দাঁড়িয়ে যে যুবক ভাইরা গল্প করছে আমি দেখতে পাচ্ছি, এই যে লাল গেঞ্জি ভাই বসেন, বসেন, আপনারা বসেন, সকলে বসে পড়েন, একটু সৌন্দর্য বজায় রাখেন। আসছেন তো, কষ্ট করে দাঁড়িয়ে থাকা কি দরকার, সবাই বসে পড়েন। এই অনেক ভাইয়েরা বসে আছেন, আপনারা বসে পড়েন। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল ভরে গেছে না আমাদের? সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভাই সকলেই বসে পড়েন, মেহরবানি করে বসে পড়েন। আমাদের প্রধান কথা চলে আসবে ইনশাল্লাহ, তার কাছ থেকে আমরা মূল্যবান বাণী শুনবো, আপনারা সকলে চলে আসেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আপনার দানের প্রথম হকদার হচ্ছে আপনার পিতামাতা, 2 নাম্বার হচ্ছে নিকটতম আত্মীয়, 3 নাম্বার ওয়াল ইয়াতামা, সমাজের মধ্যে যারা ইয়াতিম, যাদের কিনা বাবা নাই, যাদের কিনা মা নাই, সমাজে দেখার মতো কেউ নাই, এরকম লোক আছে না ভাই? সমাজের মধ্যে দেখবেন ইয়াতিম, বাবা নাও নাই, মা নাই, দুনিয়ার মধ্যে দেখার মতো কেউ নাই। বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তুমি যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, মানুষ কোনো একটা এতিমখানায় আপনি 5টা পাঞ্জাবি দিয়েছেন, কোনো একটা এতিমখানায় আপনি 1 কেজি গরুর মাংস কিনে দিয়েছেন, কোনো একটা এতিমখানায় আপনি 1 বস্তা চাউল দিয়েছেন, কোনো একটা এতিমখানায় আপনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, কোনো একটা এতিমখানায় আপনি 5টা হাজার টাকা দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য দিয়েছেন। মানুষ আপনাকে বলবে ওই মানুষটা আমাদের এতিমখানায় 10 বস্তা সিমেন্ট দান করেছে, মারহাবা, এজন্য না।
আপনি মাদ্রাসায় এক বস্তা চাউল কিনে দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহর জন্য দিয়েছেন। মানুষ আপনাকে বলবে অমুক সমাজের অমুক আব্দুল আলিম সাহেব আমাদের মাদ্রাসায় 5 বস্তা চাউল দিয়েছে, এই জন্য না, আল্লাহর জন্য যদি আপনি দুনিয়ার মধ্যে কোনো এতিমের দেখাশোনা করতে পারেন রে, বিশ্বনবী বলেন কিয়ামতের কঠিন দিনে, যেই দিন সূর্যটা মাথা বরাবর চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, মানুষ তার ঘামে হাবুডুবু খাবে, ওই রকম কঠিন দিনে যদি আপনি আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে দুনিয়ার মধ্যে আপনি এতিমের দেখাশোনা করে নেন, ঠিক কি না? দেখবো তো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার দানের অথবা আপনার যাকাতের অথবা আপনার ইনকামের 3 নাম্বার হকদার। সর্বশেষ 4 নাম্বার, আমি আলোচনা সংক্ষেপে করছি, দীর্ঘ আলোচনা এগুলো সময় যেহেতু নাই। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার হচ্ছে সমাজের মধ্যে যাদেরকে আমরা ফকির বলি, যারা কিনা মিসকিন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে আমার এই কথাটা শোনেন। জানি না এর আগে শুনছেন কিনা, কোন একটা ভিক্ষুক আপনার কাছে আসছে, হাতটা পেতে দিছে, বলছে ভাই কিছু সাহায্য করেন। আপনার মন চালে আপনি দান করতে পারেন, নাও করতে পারেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু কোনো ফকির, কোনো মিসকিন যদি আপনার কাছে চলে আসে আর আসার পরে বলে ভাই আল্লাহর রস্তে আমাকে কিছু দেন, আমার মেয়েটার বিয়ে দিতে পারছি না, আমার ছেলেটা অসুস্থ, আমার ছেলে মেয়েগুলো আমাকে দেখে না, বৃদ্ধ বয়সে আমি অসহায়, আল্লাহর রস্তে আমাকে কিছু সাহায্য করেন। যদি কোনো ফকির, যদি কোনো মিসকিন আপনার কাছে আল্লাহর রস্তে এই শব্দটা ব্যবহার করে, তাহলে মনে রাখবেন তখন আপনার জন্য দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। বুঝতে পারছেন? এটাকে আগে জানতেন? কেউ যদি আল্লাহর রস্তে এই শব্দটা ব্যবহার করে, তখন আপনার জন্য কিছু না কিছু দেওয়া তার আপনার জন্য অপরিহার্য হয়ে যায়। একান্ত যদি দিতে না পারেন, তাকে সুন্দর একটা ব্যবহার দিয়ে একটা হাসি মুখে বলেন ভাই কিছু মনে করেন না, আমার কাছে এখন নাই, থাকলে অবশ্যই আপনাকে দিতাম। আপনি বলে যা দিব না, এরকম করে না, আমরা এটা করা যাবে না। এটা করবেন, এটা করবেন না। যদি আপনি একান্ত দিতে না পারেন, সুন্দর করে একটা মুচকি হাসি দেন। ভাই আমি তো অনেক জায়গায় বলি যে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই যে আপনি এখন আল্লাহর কোন কোন নিয়ামতে আছেন, আপনি বলবেন হুজুর আর বলেন না, একের পর একটা অসুখ লেগেই আছে, মেয়েটার বিয়ে দিয়েছিলাম তালাক হয়ে গেছে, ঝামেলার উপর জন নাই, ছেলেটার চাকরি হয় না, কোনো ইনকাম নাই, এবার পেয়ারা লাগাইছে পেয়ারার দাম নাই, এবার তিয়াল কি বলে যে ফুলকপি লাগাচ্ছে ফুলকপির দাম নাই, এরকম ভাবি না আমরা? ভাবি কি না? আল্লাহু আকবার। যখন আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে যখন দেখেন আপনার সামনে 10টা ফকির হাত পেতে আছে, আপনার বয়সী, আপনার আব্বার বয়সী, আপনি কখনো কি মনে মনে ভেবেছেন কিরে আমাকে তো আল্লাহ এখন পর্যন্ত ওই জায়গায় দাঁড় করাই নাই, আমি 1 টাকা 2 টাকা হলো তো ওই হাতে দেওয়ার মতো যোগ্যতা তৌফিক আল্লাহ পাক এখন পর্যন্ত আমাকে দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি চান ভাই আপনি? আমার কথা বুঝেন না আপনি? কত আপনার বয়সী আমার বয়সী হাজার হাজার মানুষ ভিক্ষা করে বেড়াচ্ছে, খেতে পাচ্ছে না। মসজিদ থেকে বের হলে দেখবেন সিরিয়াল ধরে আছে মায়ের বয়সী, বোনের বয়সী মেয়েরা। আপনি তো এখন পর্যন্ত কারো না কারো সংসারে খাচ্ছেন, আপনাকে আল্লাহ এখন পর্যন্ত ওই পর্যন্ত নিয়ে যায় নাই, তাতেই আপনার হতাশা কাটে না, আপনার সংসার হয় না, আপনার ইনকাম বারাকা হয় না, আপনার জীবন চলতে পারেন না, আপনি পেরেশানিতে পেরেশানি হয়ে যান, কিন্তু কখনো ভাবেন না যে আমার থেকে কারা খারাপ আছে এদিকে দেখি। এজন্য বিশ্বনবী বলেছেন তুমি সবসময় নিচের দিকে দেখবে, উপরের দিকে তাকাবো, সব সময় নিচের দিকে দেখবেন। মনে মনে ভাববেন একসাথে পড়াশোনা করলাম, এই অমুক মানুষটা এত বড় চাকরি পেয়ে গেল, আমার ছেলেটা কোন চাকরি পেল না। জি না ভাই, আপনার ছেলেটা যে অবস্থানে আছে আপনি খবর নিয়ে রাখেন, বাংলাদেশে হাজারো মানুষের ছেলে এর থেকেও নিম্ন অবস্থায় আছে, ঠিক কিনা? এজন্য নিজের অবস্থান নিয়ে শুকরিয়া আদায় করতে শিখবেন, দেখবেন ইনশাআল্লাহ জীবন অনেক সুখের হবে। বেশি কিছু আবদার করবেন না, যতটুকু আছে এর মধ্যে সীমাবদ্ধ রাখেন। মাসে ইনকাম করেন 20,000 টাকা, আপনি জানেন যে আপনার সংসারটা কোনো রকম চলে, এরপরও মনে আপনার চিন্তা হয় আর যদি 5,000 টাকা বেশি পেতাম হয়তো একটা ফার্নিচার কিনতে পারতাম অথবা এটা করতে পারতাম। এটা বাড়তি চাহিদা, এটা শয়তান, এটা মানুষ না, এটা শয়তান আমাদের ভিতরে ঢোকায় দেয়, ওয়াসওয়াসা দেয় আপনার দুনিয়াতে চলার জন্য। ভাই দুনিয়াতে মানুষ বাঁচে কয় বছর বলেন তো? 60, 70, 80, 90 বছর, 100 বছর। এখন তো যে যুগ আসছে
60 বছর তো দূরের কথা, 50-40 হলো ডায়াবেটিস হয়ে আরো প্রেশার মেশার হয়ে হাঁটতে পারে না, ঠিক কিনা? আমি তো বলি যে এখন 60 বছরের পরে যারা বাঁচে ওটা জীবন না, ওটা শিশু, ওটা কোনো জীবনের কাতারে পড়ে না। অতএব এখানে অনেকে আছেন বয়স 10, 20, 30, 40, 50, 60, 70 পর্যন্ত মুরব্বীর এখানে বসে আছেন। ভাই মনে মনে ভাবেন তো জীবনে কতটা বছর আপনি পার করে দিলেন, কোনো পেরেশানি নাই, কিছু নাই, জীবনকে পার করতেছেন, কোনো উদ্দেশ্য নাই। কে আপনাকে দুনিয়ায় কে পাঠালো? আমি তো অনেক জায়গায় বলি যে মানুষ এখন গরু ছাগলের মতো চলে। কিসের মতো ভাই? ঝিনাইদহের একজন বিখ্যাত আলেম, অনেকে চিনবেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, চিনেন? নাম শুনছেন? উনি একটা উদাহরণ দিতেন যে আমাদের সমাজে কিছু মানুষ এখন গরু ছাগলের মতো চলে। কিভাবে? গভীর মনোযোগ দেন। একটা গরু যখন গরুর পানি খাওয়ার সময় হয় তার মালিক তাকে পানি খাওয়ায়, যখন গরুর খের খাওয়ার সময় হয়, ঘাস খাওয়ার সময় হয়, তার মালিক তাকে ঘাস খাওয়ায়, যখন গরু ছাগল অসুস্থ হয় তার মালিক তাকে সুস্থতা দান করে, যখন গরুর পায়ের নিচের জায়গাটা গোবর অথবা প্রস্রাব করার কারণে যখন ময়লা হয়ে যায় তার মালিক সেটা পরিষ্কার করে। বলেন তো ভাই, গরু কি কখনো চিন্তা করে কিরে একটু পরে পানি খাবো, আমার পকেটে কোনো টাকা নাই, কেমনে পানি কিনবো? গরু কে চিন্তা করে ভাই? গরুর পায়ের জায়গাটা যখন ময়লা হয়ে যায় গোবর করার কারণে, বিভিন্ন কারণে, তখনই গরু মনে মনে ভাবে কিরে আমার তো নিচটা অনেক ময়লা হয়ে গেল, আমার তো মালিক নাই, এটা কে পরিষ্কার করবে? এটি গরু কি মনে মনে ভাবে না। গরু জানে যে আমার সময় মতো আমার মালিক আমাকে পানি খাওয়াবে, সময় মতো আমাকে চিকিৎসা করাবে, সময় মতো আমাকে পরিষ্কার করাবে, তার কোনো পেরেশানি নাই। দুনিয়াতে আমরা মানুষটাও এরকম হয়ে গেছি। সকাল হয়, ফজরের নামাজ নাই, সকাল 8টায় ঘুম থেকে উঠবো, চলে যাব কাজে, কাজ করে দিদারসে জীবন পার করে 2টা সিগারেট খায়া দুপুরে ভাত খাবো, ভাত খেয়ে আবার ঘুম একটা, বিকাল হলো গোসল টোসল করে ভাত খেয়ে বাজারে আসলাম, গিবত চা খাচ্ছি, নামাজ নাই, কালাম নাই, জীবনে কোনো উদ্দেশ্য নাই, আবার রাত হয়ে গেল, আবার ঘুমিয়ে পড়লাম। এরকম হয় না ভাই? হাজার হাজার মানুষের জীবন এটা ভাই, বিশ্বাস করেন, হাজার হাজার মানুষের জীবন এটা। তার কোনো উদ্দেশ্য নাই। সে সকালে ঘুম থেকে 8টার আগে উঠে না, তার জোহরের নামাজ নাই, তার আসরের নামাজ নাই, তার মাগরিবের নামাজ নাই, তার কোনো চিন্তা নাই কে তাকে দুনিয়ায় পাঠালো, কেন তার হাত দিল, কে তার চোখ দিল দুনিয়া দেখার মতো, কে তার কান দিল দুনিয়া শোনার মতো, কে তার পা দিল দুনিয়া চলার মতো। হাজার হাজার মানুষের চোখ নাই, হাজার হাজার মানুষের পা নাই, হাজার হাজার মানুষের হাত নাই। যারা আপনার ঢাকা শহরে গিয়েছেন, গেলে দেখবেন এয়ারপোর্টে কত মানুষ শুয়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কে কথা বলতে পারো না, কে বোবা, কে কানে শোনো না। আল্লাহ আপনাকে 2টা চোখ দিয়েছে, 2টা পা দিয়েছে, 2টা হাত দিয়েছে, সুন্দর সুস্থ স্বাভাবিক একটা মানুষ বানিয়েছে। এরপরও আপনি আল্লাহকে ডাকেন না। আপনার জীবন উদ্দেশ্য কি? আপনি কখনো ভাবেন না কে আমাকে দুনিয়ায় পাঠালো, আমি কিভাবে দুনিয়া আসলাম, আর কেনই বা আসলাম। এটা তো গরুর মতো হয়ে গেল। গরু তো কোনো চিন্তা না, ওর কোনো চিন্তাই নেই, ও খাবে, প্রস্রাব করবে, পায়খানা করবে, ঘুমাবে, এটা ওর কাজ। তা আমরা মানুষ তো এরকম হয়ে গেছি, গরু ছাগলের মতো হয়ে গেছি, কোনো চিন্তা না ভাই, কোনো চিন্তা নাই আমাদের। আমি আমার কথা বলবো, আমি পিসার বিষয়টা এরকম না, আমাদের চিন্তাটাই এরকম হয়ে গেছে। আমরা মরবো না, আমরা অনেক দিন বাঁচবো, দুনিয়া আমাদের সব কিছু, অনেক কিছু করা লাগবে, এটাই আমাদের চিন্তা। কে দুনিয়ায় পাঠালো, কেন পাঠালো, কি জন্য পাঠালো, আমাদের কাজটা কি, মিশনটা কি, এটা আমরা জানি, কল্পনাতেই নিয়ে আসি না। কেন নিয়ে আসি না? ওই যে আমার ধারণা একটা, আরে আমার দাদা এখনো বেঁচে আছে, আমি কি এখন মরবো রে? আস্তাগফিরুল্লাহ। ও মনে মনে ভাবে কিরে আমার আব্বার বয়স এখন 70 বছর, ও এখনো যুবক, আমার বয়স 20, আমি কি এখন মরবো রে? এটা কার কথা? এটা শয়তানের কথা, এটা আমার আপনার কথা না। শয়তান আমার মনেতে ঢুকাই দিয়েছে। কেন ভাই? যে 5 আগস্ট ইয়াগুলো যে হলো আপনার, তারা যে হাজার হাজার যুবক ছাত্র আমাদের বয়সী 20 বছর বয়স, 22 বছর বয়স যুবক ছাত্র মারা গেছে না ভাই? তারা কি জানতো তারা এই বয়সে মারা যাবে? দেশের জন্য তারা মারা গিয়েছে না? তাদের জীবনটা এখনো পড়েছিল না? তাদের ভবিষ্যতে ছিল না ভাই? পিতামাতা কত কষ্ট করে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে, তারা গুলি আহত, সবাই দুনিয়া থেকে বিদায় নিল। মৃত্যুর কোনো বয়স নাই। এটা আমরা নতুন, এটা পুরাতন কথা সবাই জানি, কিন্তু বিশ্বাস করি না। আমি জানি, বিশ্বাস করি না। হাত তুললে অপমানিত হবেন। এখানে আমার সামনে যদি 1000 মানুষ থাকেন, 900 মানুষ ফজরের নামাজ পড়েন না, এটাই সত্যি। পড়েন না, এটাই সত্যি ভাই। আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আপনি জানেন কে পড়েন না ফজর নামাজ, আপনি নিজেকে জিজ্ঞেস করেন কে পড়েন না আপনি। আমি বলছি না আপনি নামাজ না পড়লে আমার কিছু যায় আসে, কিচ্ছু যায় আসে না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার দায়িত্ব আপনাকে বলা, আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। হাজার হাজার মানুষ আজকে ফজর নামাজ পড়েন নাই। একটু কি ভাবেন না, সকালে যখন 8টা বাজে ঘুম থেকে উঠছেন, যদি চোখটা না খুলতো, যদি আল্লাহ দমটা বন্ধ করে দিত, আল্লাহ যদি মনের ভাবতে বান্দা
তুই একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, তুই একটা বছর ফজর নামাজ পড়স না, তোর কি আমাকে মনে হয় না রে? আমি তোর একজন রব আসি রে, তোর দুনিয়াতে আমি পাঠাইছি, তোরা সুস্থ আমি রাখছি রে, আমি ছাড়া তোরা কেউ সুস্থ রাখতে পারতো না, আমি তোরা সুস্থ রাখছি, আমাকে ডাক। এটা কি আপনার মনে হয় না ভাই? মনে হয় না? হয় না। শয়তান আমাদেরকে কি পরিমাণ গ্রাস করছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই ওয়াজ কোনো কাজে আসবে না ভাই। হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার বড় বড় মুফতি মুহাদ্দিস আপনাদেরকে বয়ান করছে, কোনো কাজে আসে না। কারণ কি? মানুষ মানার সহকারে, মানার মাদ্দা সহকারে মানুষের বয়ান শুনে না। এই যে আপনারা আবার বয়ান শুনছেন, আমি এই মাঠে এইবার 3 বছর, সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের মহাব্বতে আমি এই মাঠে বারবার 23 সালে আসছি, 24 সালে আসছি, 25 সালেও আল্লাহ পাক নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের মহাব্বতে এসেছি। 3 বছর টানা এই ময়দানে বয়ান করছি, যার মাধ্যমে আসছি আপনাদের মাহফিলের সম্মানিত অত্র মাদ্রাসার সভাপতি সাদাকাত খান শাওন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনার সাথে আমার অনেক আগ থেকে সম্পর্ক। উনি ঢাকায় যে এলাকায় থাকে, আমিও এলাকাতেই থাকি, একখানেই। ওনার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, উনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসে, আমিও ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ওনার মাধ্যমে আপনাদের এলাকায় আসা এবং আপনাদের এলাকাটা আমার খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলে। টানা 3 বছর এখানে আসছে। আমার কথা হচ্ছে ভাই, মানুষ আপনাকে দিনের পথে আহ্বান করবে, এতটুকু মানুষের কাজ। সেটা আমি, অন্য একজন আলেম বা যেই হোক, আপনি মানবেন কিনা এটা আপনার নিজের কাছে। আপনাকে শরম করে না ভাই? আমি জানি না এখানে অনেকে আছেন আমার দাদার বয়সী, বাবার বয়সী, বন্ধু বয়সী, ভাই বয়সী। আপনি ভাবেন তো যে আসলে তো হুজুর যে বলল, আমি তো আজকে ফজর নামাজ পড়ি নাই। অনেকে আছেন জোহর পড়েন নাই, অনেকে আছেন আসর পড়েন নাই, অনেকে আছেন এই যে এশার নামাজ যেগুলো এটাও পড়েন না, ওয়াজে বসে আছেন। লাভ কি ভাই? ওয়াজ শোনা আপনার জন্য ফরজ না, এ শোনা কিছুই না, কিন্তু নামাজ আপনার জন্য অপরিহার্য। দুনিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ যদি আপনার ঠিক থাকে, অন্য কোনো গুনাহ যদি আপনি করেও থাকেন, নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর নামাজ যদি আপনার ঠিক না থাকে, যতই আপনি আমল করেন, এগুলো কোনো আপনার কাজে আসবে না। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই যে আপনাদের এতিমখানা, এখানে ছাত্ররা পড়ে, অনেকে গরিব মানুষ, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, গরিব মানুষ দ্বীনের শিক্ষা অর্জন করছে, আল্লাহর নবীর ওয়ারিস হওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। এখানে বাচ্চাদেরকে চাউল কেনার জন্য, বাচ্চাদেরকে লেখাপড়া খরচ চালানোর জন্য। এই যে এত সুন্দর একটা আয়োজন, এত টাকা খরচ করে মাদ্রাসার কমিটি এত সুন্দর একটা আপনার জন্য কোরআন শোনার জন্য একটা বাগান তৈরি করে দিয়েছে, এটা করতে খরচ হয়েছে না ভাই? কথা বলেন, খরচ হয়েছে? এই খরচটাকে আসমান থেকে আসবে নাকি আমরা সবাই মিলেই বহন করব? কথা বলেন, আমরা সবাই মিলেই বহন করব। একটা হাদিস শোনেন, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন মানুষ কিছু মুদ্রা দান করার জন্য, উনি ভাবছে আমি গোপনে দান করব, কেউ জানবে না। গভীর মনোযোগ দেন ভাই। উনি ভাবছে আমি গোপনে দান করব, কাউকে আমি জানাবো না। উনি গভীর রাতে চলে গিয়েছেন, যাওয়ার পরে একটা মানুষকে পেয়েছেন, উনি দান করে দিয়েছেন। পরে উনি সকালে জানতে পারলেন উনি একটা চোরকে দান করেছেন। কাকে দান করেছেন? চোরকে। উনি তো মনে মনে সেই ক্ষিপ্ত, আল্লাহ আমি ভাবলাম গোপনে দান করব, কাউকে জানাবো না, একমাত্র তুমি জানবা, দানটা আমি চোরকে করলাম। পরের দিন রাত্রে সে আবার কিছু মুদ্রা নিয়ে দান করার জন্য বেরিয়েছে। পরে একটা গভীর রাতে একটা মহিলাকে সে পেয়েছে, সে মহিলার হাতে সে দান করে দিয়েছে। পরের দিন সকালে জানতে পারলো সে একটা বেশ্যা মহিলাকে, ব্যভিচারী মহিলাকে দান করছে। তার মনটা আরও খারাপ হয়ে গেল, কিরে আমি ভাবলাম গোপনে দান করবো, আমি দান করেন একটা বেশ্যা মহিলাকে। পরের দিন সে আবার রাতে বের হলো কিছু মুদ্রা নিয়ে, আবার সে একটা গোপনে অন্ধকারে একটা লোককে পেল, ওই মানুষকে দান করে দিল। পরের দিন সকালে জানতে পারলো ওই মানুষটা ধনী, যার কিনা দানের কোনো দরকার নাই। তার মনটা খারাপ হয়ে গেল। সে স্বপ্নে দেখলো, প্রিয় ভাইয়েরা আমার, ওই যখন প্রথম দিন ওই চোরকে দান করছে, ওই চোরটা মনে মনে ভাবে আমি একটা চোর মানুষ, আমি প্রতিদিন রাত্রে চুরি করি, চুরি করাই আমার কর্ম, তাহলে ইসলাম কতই না সুন্দর, আমি চুরি করতে গিয়েছি, মানুষ আমাকে অযথায় ফ্রি টাকা দিয়ে যাচ্ছে। তারপরের দিন থেকে সে আর চুরি করবে না, এই ওয়াদা করছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন যে বৈশ্য মহিলাকে দান করছে, ওই বৈশ্য মহিলা মনে মনে ভাবে, কিরে আমি একজন ব্যভিচারী মহিলা, আমি একাত রাত কাটা একাত পুরুষের সাথে আমি এভাবে টাকা উপার্জন করি, আর ইসলাম কতই না সুন্দর, আমাকে একজন রাতে একটা মানুষ পেল, অযথায় কিছু ফ্রি টাকা দিয়ে দিল।
কতই না ইসলাম সুন্দর, তারপরের থেকে সে আর এই কাজগুলো করে নাই, সেখান থেকে বেরিয়ে আসছে। 3 নম্বর যে ধনী মানুষ, তার অনেক টাকা, তার সম্পদের কোনো অভাব নাই, এরপরে সে তার দান করার মতো কোনো যোগ্যতা হয় না, তৌফিক আল্লাহ পাক তাকে দেয় না। সে মনে মনে ভাবলো আমার এত টাকা, এরপর আমি দান করতে পারি না, আর ইসলাম কতই না সুন্দর, সে আমাকে গোপন দান করে চলে গেল। এরপরের থেকে সে দান করার মনমসিদা নিয়ে ফেলেছে। এজন্য ভাইয়েরা আমার, কার দান কখন কবুল হয়ে যাবে কেউ বুঝতে পারবেন না। আমি উদারত আহ্বান দিয়ে বলতে চাই, মুসাফির মানুষ, এই মাদ্রাসার জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য না, কোরআনের মাহফিলের জন্য আমি 10টা মানুষ দেখতে চাই যারা 10,000 টাকা করে আমার হাতে তুলে দিবেন, পিতামাতার কথা স্মরণ করে, সংসারের কথা স্মরণ করে, আল্লাহ নবীর কথা স্মরণ করে, কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, দিনকে ভালোবেসে আসেননি ভাই। 10টা মানুষ চাই যারা 10,000 টাকা করে আমার হাতে তুলে দিবেন। আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে আপনাদের এখানে আসছি, আপনার জন্য আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করবেন, আপনার দান কবুল করবেন, সংসারে বারাকাদার করবেন, সুস্থতা দান করবেন। এখানে অনেকে আছেন, অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, অনেকে নিজেই অসুস্থ। আল্লাহর কথা স্মরণ করে, কোরআনের কথা মহব্বত করে, আল্লাহর নবীকে ভালোবেসে কেউ কি আসেন ভাই? সময় নষ্ট করবো না, আল্লাহর জন্য ভাই। অনেকে শয়তান ওয়াসওয়াসা দিবে, আরে এত টাকা কেন আমি দান করব, কিন্তু আপনি জানেন না অযথায় আপনি টাকা খরচ করছেন, সব জায়গায় আপনি টাকা দিচ্ছেন। যখন আপনি কোরআনের মাহফিলে দান করবেন, তখনই আপনার শয়তান ওয়াসওয়াসা দিবে, না এখানে দান করিও না, এত টাকা তুমি কেন নষ্ট করবে। এরকম হয় না ভাই? দাঁড়ান ভাই, 10টা মানুষ চাই যারা 10,000 টাকা করে আমার হাতে দিবেন, পিতামাতার কথা স্মরণ করে। আপনি জানেন না এখানে অনেকে আছেন পিতামাতা মারা গিয়েছে, আপনার মা কবরে ভাবতেছে, আরে আমার ছেলেটা কখন আমার জন্য 1,000 টাকা দান করবে, আমার ছেলেটা আমার জন্য কখন 5,000 টাকা দান করবে। আরে দানের ছোট তার মার কবরে চলে যাবে। এই যে আপনি সম্পদ ভোগ করছেন, এই যে আপনি পেয়ারা লাগাইছেন, এই যে আপনি মালটা লাগাইছেন, এই যে আপনি করছেন, এগুলো কে আপনার করছে? সব এগুলো আপনার পিতামাতা আপনার জন্য রেখে গিয়েছেন, আপনার সন্তান আপনার জন্য রেখে গিয়েছেন, এগুলো আপনি এখন ভোগ করছেন। যদি আপনি এখন আল্লাহর জন্য, নবীর জন্য, পিতামাতার কথা স্মরণ করে দান না করেন, কে করবে ভাই? আপনার পিতামাতা আপনার জন্য ওয়াইট করতেছে দানের জন্য। কেউ কি আছেন? যে যা পারেন আল্লাহর জন্য হলেও দাঁড়ায় যান ভাই। পিতামাতার কথা স্মরণ করে, নবীর কথা স্মরণ করে, নিজের গুনাহের কথা স্মরণ করে এই মাহফিল আপনাদের ভাই, আপনাদের কি বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো এলাকার লোক এসে এখানে দান করবে না। অতএব প্রিয় ভাইরা আমার, দাঁড়ান। আব্দুল শুকুর আলী ভাই 1,000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। নাম জানাতে অনিচ্ছুক আরেক ভাই 500 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের উসিলাই নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। দাঁড়ান ভাই, দাঁড়ান, কোরআনের জন্য দাঁড়িয়ে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুল শিরোমণি, আমার আপনার প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন বিপদে পড়ে, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন অসুস্থতায় পড়ে যায়, তখন যেন ওই মানুষটা বেশি বেশি দান করা শুরু করে। যখন আপনি দান করবেন আপনার বালা দূর হয়ে যাবে। যখন আপনি দান করবেন আপনি সুস্থতা লাভ করবেন। যখন আপনি দান করবেন আপনার বিপদ কেটে যাবে। কেউ আসেননি ভাই আমার হাতে মহব্বত করে? শামসুন নাহার মাস, নারায়ে তাকবীর। শামসুন নাহার খান নগদ 10,000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাদাকাত খান শাওন ভাইয়ের সম্মানিত বড় বোন মোসাম্মদ ফারহানা ইসলাম 10,000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আরেক ভাই 500 টাকা, 1,000 টাকা করলো দান। জিয়াউর আরেক ভাই 500 টাকা করলো দান। জিয়াউর রহমান সাবদারপুর 1,000 টাকা করলো দান। আব্দুল গাফফারের মা, মা তুমি আমার মা, আমি তোমার সন্তান, তোমার জন্য আমি দোয়া করে গেলাম, 1,000 টাকা তুমি করছো দান, আল্লাহ তোমাকে দানে খায়া দাঁড়া করুন। আরেক ভাই নাম বলতে অনিচ্ছুক, 1,000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলাই নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি দান কবুল করে নাও। শুক্কুর আলী শালকোপা 1,000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দাঁড়ান ভাই, দাঁড়ান, কোরআনকে মহব্বত করে এই দান আপনার বিফলে যাবে না। কিয়ামতের কঠিন দিনে যেই দিন আপনার আমলনামা আপনাকে দেখানো হবে, আপনি অবাক হয়ে যাবেন।
আল্লাহকে বলবেন, আল্লাহ এত সওয়াব তো আমি করি নাই, এত আমল তো আমি করি নাই, তাহলে আমার এত কেন সওয়াব হলো? আল্লাহ বল, বান্দা শোনো, ওই যে সাবদারপুরে ওই মাহফিলে তুমি আমার সন্তুষ্ট অর্জন করার জন্য আমি হুজুরের হাতে 500 টাকা 1000 টাকা দান করছিলা। নারায়ে তাকবীর। মতিয়ার রহমান ভাই আজকের মাহফিলে 10,000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। গেদন আলী সাবদান কি গেদন আলী সাবদারপুর নগদ 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। নাম জানাতে অনেক চোখ ভাই 500 টাকা করলো দান। মোহাম্মদ আলী, নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ আলী বাসা মুয়াদি 20,000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ দানের ওসিলায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তৌফিক দান করে দাও। পরিবারের মধ্যে বারাকা দান করে দাও, সুস্থতার মধ্যে বারাকা দান করে দাও, কামাইয়ের মধ্যে বারাকা দান করে দাও। আল্লাহ এই দানের ওসিলায় জীবনে সে যত দান করেছে এই দানটাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ করে দাও। আরিফুল প্রবাসী ভাই আমার কত কষ্ট করে পরিবারের জন্য দান করে, পরিবারের জন্য এত কষ্ট করে প্রবাস থেকে ইনকাম করে, ওখান থেকে 1000 টাকা করলো দান। মৃত সাদ্দাত হোসেনের মা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় তার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ আর কেউ আসেননি ভাই আমার হাতটাকে মহব্বত করে 500 টাকা 1000 টাকা বহিরগাছি আলতাপ ভাই আমার 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তৌফিক দান করে দাও। আল্লাহ অনেকে আছেন ভাইয়েরা লেখান এই সুযোগ প্রতিদিন আসবে না। এই জায়গায় জিয়ারের মা, জিয়ারের রেহেনা বেগম আমার মা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। জিয়া ভাইয়ের মা রেহেনা বেগম 500 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তৌফিক দান করে দাও। আসেননি ভাই যে যা পারেন 500 টাকা আমার হাতটাকে মহব্বত করে। এখানে অনেকেই আছেন বছরে লিখবেন, 2 মাস সময় নেন, 3 মাস সময় নেন, বাকি লেখানো সমস্যা নাই। এরপরও কোরআনকে মহব্বত করে আজকের মাহফিলের সফলতা কামনা করে এখনই আপনার দেওয়া লাগবে, বিষয়টা এরকম না, পরে দিয়ে বাকিতে লেখান। এরপরও এই হাত ছাড়া কইরেন না, এরকম দান করার সুযোগ প্রতিদিন পাবেন না। এক মা মান্নত করছিল, আল্লাহ তার মান্নত পূরণ করেছেন, এই জন্য কিছু টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। মৃত জামাত আলী মন্ডল 500 টাকা করলো দান। আল্লাহ তুমি তার কবর আযাবকে মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, জীবনের সমস্ত ভুলভ্রান্তিগুলো মাফ করে দাও। বহিরগাছি রবিউল ইসলাম ভাই আমার 2000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। ভাইয়ের বারাকার মধ্যে, ভাইয়ের ইনকামের মধ্যে বারাকা দান করে দাও, সুস্থতার মধ্যে বারাকা দান করে দাও। আরো কেউ আসেননি ভাই এখন দেওয়া লাগবে, বিষয়টা এরকম না। আপনি লেখান, 2 মাস সময় নেন, 6 মাস সময় নেন, মাদ্রাসায় 1 বস্তা চাউল দেবেন, 1 বস্তা সিমেন্ট দিবেন। এরকম কেউ আসেননি আল্লাহর জন্য দিবেন। পিতা মাতা চলে গিয়েছে, অনেকে ভুট্টা লাগাইছেন, ধান লাগাইছেন, কেউ আসেননি 1 মণ ভুট্টা দিবেন, 2 মণ ধান দিবেন, যখন হবে তখন দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পিতামাতার কথা স্মরণ করে এখন লেখাই দেন, সাথে সাথে আপনার সওয়াবটা আপনার মার কবরে চলে যাবে। ফারুক হোসেন সাবদারপুর ভাই আমার 500 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, এই দানের উসিলায় তার জীবনের সকল ভুলভ্রান্তিগুলো তুমি মাফ করে দাও। ভাই আমার ফরকার হোসেন শালকুপা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও।
আর এক ভাই কিছু টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। এখানে অনেকে আছেন কারো বাবা নাই, কারো মা নাই, কবরে রেখে আসছেন। আপনার মা মনে মনে ভাবতেছে আমার ছেলেটা কখন জানি আমার জন্য 500 টাকা করবে দান। আপনার আব্বা, যে আব্বা আপনার মাঠে বিঘার বিঘা জমি আমার জন্য করে দিয়ে গিয়েছে, আপনি সেই জমিগুলো এখন ভোগ করছেন, কিন্তু পিতা মাতার কথা ভুলে গিয়েছেন। সে চাইলে জমিগুলো বেচে সব দান করে চলে যেতে পারত, কিন্তু আপনার কথা স্মরণ করে, আপনার ভবিষ্যতের কথা স্মরণ করে সে আপনার জন্য এগুলো রেখে গিয়েছে। আপনি জমিগুলো ভোগ করছেন। ওই পিতামাতার জন্য আমার হাতটাকে মহব্বত করে এমন কেউ আসেননি 500 টাকা 1000 টাকা দিবেন, এই দানের খবর সরাসরি ফেরেশতা আপনার মায়ের কবরে পৌঁছে দিবে। আসেননি ভাই? কোরআনের জন্য আসেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানান, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই দান তোমার এমন কাজ দিবে তুমি কল্পনাও করতে পারবে না। এখন মনে হবে 500 টাকা এখানে আমি দিব, 1000 টাকা এখানে আমি দিব, এটা কিছুই না, এটা কিছুই না, এটা কিছুই না। কিয়ামতের কঠিন দিনে যখন আপনার আমল নামা আপনাকে দেখানো হবে, রে মৃত আব্দুল মান্নানের ছেলে বাবার জন্য, ভাই আমার বাবার জন্য 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দাও। কবরে আযাবকে তুমি মাফ করে দাও। নামবিহীন সাবদারপুর এক ভাই 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। হযরত আলী কি শ্রীরামপুর 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। বেলাল হোসেন সাবদারপুর 600 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। এবার কেউ আসেননি ভাই, আব্বার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে, মেয়েটার বিয়ে হচ্ছে না, মান্নত করে ফেলেন, না বলতে অনিচ্ছুক, কিছু টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আজ যারা লেখাতে চান আপনাদের সামনে খাতা নিয়ে যাচ্ছে, যেই যা পারেন, নাম বলতে অনিচ্ছুক এক মহিলা মা আমার 500 টাকা করলো দান। আল্লাহ আমার হাতটাকে মহব্বত করে 500 টাকা করছে দান। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় তার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মৃত মজনু 1000 টাকা করলো দান সাবদারপুর। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। আমার ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমার কলিজার টুকরা মা বোনেরা শুনছি, আপনার স্বামী তো আপনি এখানে দিবে, আপনি আমার মা, আপনি জানেন না কার মা, মানে আমার মা। এখানে অনেকের বোন আছেন, আমার বোন, 2টা হাত জোর করে বলি, মা আমার কোরআনের জন্য কিছু টাকা দিয়ে যান। আপনি যখন কবরে যাবেন, আপনার হিসাব আপনার স্বামী দিবে না, আপনার হিসাব আপনার ছেলে দিবে না, আপনার হিসাব আপনাকে দেওয়া লাগবে। অনেক মা বোনেরা এখানে আসেন, টাকা জমায় জমায় শাড়ি কিনেন, টাকা জমায় জমায় মিষ্টি কিনেন, আরো অনেক কিছু কিনেন, এগুলো সব বাদ দিয়ে দেন কোরআনের জন্য। আমার কথা শুনে কোরআনকে মহব্বত করে আল্লাহর জন্য 1000 টাকা 500 টাকা কেউ আসেননি? মাহফিল বাস্তবায়ন কমিটি এক ভাই আমার নাম জানাতে অনিচ্ছুক, 5000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। এই 5000 টাকা হয়তো তেমন কিছু না, আল্লাহ তুমি এই দানটা কবুল করে নাও। তার জীবনের মধ্যে ভালো একটা বারাকা দান করে দাও, তার ইনকামের মধ্যে বারাকা দান করে দাও। মহিলা প্যান্ডেলে যারা আছেন, আমাদের ওখানে মাহফিলের স্বেচ্ছাসেবী আছে, তাদের লিখান, যে যা পারেন মা বোনেরা আমার, কেউ আপনারা মাহরুম হবেন না, কেউ বাদ থাকবেন না। যে যা পারেন আমাকে প্রজেক্টের মাধ্যমে আপনারা দেখছেন, 500 টাকা 200 টাকা 100 টাকা 1000 টাকা যে যা পারেন লেখান। আজকে দেওয়া লাগবে বিষয়টা এরকম না, আপনি 1 মাস পরে দিয়েন, 6 মাস পরে দিয়েন, ওয়াদাটা দিয়ে যান আপনি দিবেন। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাদাকাত খান শাওন ভাইয়ের আম্মা, তাদেরই তো প্রতিষ্ঠান, তিনি সারা জীবন দিয়ে থাকেন, যখনই মাদ্রাসার প্রয়োজন হয় তাকে বললে তিনি দেন। এরপর আজকের সভাকে কেন্দ্র করে আমার হাতটাকে মহব্বত করে সাদাকাত খান শাওন আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আম্মা যান 12000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বারাকা দান করে দাও, সুস্থতার মধ্যে বারাকা দান করে দাও।
আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা তিনি কবরে চলে গিয়েছেন, জানি না এই ফুলের বাগান তিনি তৈরি করে গিয়েছেন, আজকে তারা ছেলে তারাই হাল ধরছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের বংশকে প্রতিষ্ঠা হাল ধরার তৌফিক দান করে দাও। মিন্টু সাবদারপুর ভাই আমার 2 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ছোট বোন সাজিয়া খান পন্না, না ভাই সাজিয়া খান পন্না 10,000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ এই দানের উসিলায় হলো তাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, তার সুস্থতার মধ্যে বারাকা দান করে দাও, তার পরিবারের মধ্যে বন্ধন তৈরি করে দাও, একে অপরে ভুল বুঝাবুঝি না বুঝে সে তৌফিক তুমি দান করে দাও। আর কেউ আসেননি ভাই কোরআনের জন্য দিবেন, মাদ্রাসার জন্য আপনার একটা টাকা যদি একটা এতিম বাচ্চার একবেলা খাওয়ান হয়, এটা আপনার জন্য অনেক ভাগ্যবানের বিষয়। এ চাচা উঠে কে, এ মুরব্বী উঠেন কে, শেষ অস্ত না শেষ। বাইরে আমার কেউ আসেননি, কোরআনের জন্য দিবেন। যারা বাকি থাকবেন আমি বলছি না আপনাকে দেওয়া লাগবে, নিজের মধ্যে মনের মধ্যে প্রশ্ন করেন, বছরে একটা দিন আমাদের এখানে মাহফিল হয়, এরপরে যদি 500 টাকা না দিতে পারি তাহলে আমার কপাল পোড়ার কে আছে? আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদেরই অনেকের ভাইগনা পড়ে, অনেকের ভাইস্তা পড়ে, অনেকের ছেলে পড়ে, এদিকে দূর থেকে যশোর থেকে এখানে পড়ে কেউ ভাই কথা বলেন। দাদা দাদির নামে 1 ভাই 200 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের ওসিলায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দাও। ভাই আমার কেউ মাহরুম হবেন না, আর আপনাদেরকে বিরক্ত করব না, প্রধান বক্তা এখনো চলে আসবেন। কয়টা বাজে ভাই, কয়টা বাজে জানতো, কয়টা বাজে? হ্যাঁ কয়টা বাজে? 9:14, 9:14, 10:14 কি বলেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাদশাহ সাবদারপুর ভাই 1 বস্তা সিমেন্ট করলো দান, ফেরদৌস সাবদারপুর 1 ব্যাগ সিমেন্ট করলো দান, শুভ শালকোপা 1 বস্তা চাউল করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। বিশাল রাত হয়ে গেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সুযোগ্য সভাপতি সাদাকাত খান শাওন ভাই, সে তো সারা জীবন প্রতিষ্ঠানকে দিয়ে যাচ্ছে, যখন যা প্রয়োজন হয় তাকে বললে হয়। এরপরও আজকে সভাকে কেন্দ্র করে নগদ 10,000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের ওসিলায় আমাদের সভাপতিকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। বলেন কি বলছেন, কি বললেন জানো, কি বললেন নাম? হ্যাঁ বক্তার আলী ভাই 500 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ এখন কি বেগ ছাড়বেন নাকি? হ্যাঁ লোক বেগ ছাড়বেন এখন নাকি বলেন? আর কেউ আসেননি ভাই কোরআনের জন্য দিবেন 1000 টাকা, 500 টাকা বা 8 টাকা মহব্বত করে। এই 500 টাকা আপনার জন্য তেমন কিছু না, অনেক কিছু মনে হবে। জাহাঙ্গীর আলম সাবদারপুর ভাই আমার, তার আব্বা মারা গিয়েছে, আব্বার জন্য 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত, আজকের মাদ্রাসা সম্মানিত মোহতামিম সাহেব, উনার আব্বা 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের ওসিলাই সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার সামনে যারা বসে আছেন, দান করার মতো যোগ্যতা যাদের হচ্ছে না, মনে রাখবেন আপনার শয়তান আপনার ভিতরে ঢুকে পড়ছে। 500 টাকা তেমন কিছু না ভাই, 500 টাকাতে বাজারে যাবেন কিছুই হবে না। এই 500 টাকা আমার হাত থেকে মহব্বত করে আপনি দিবেন বছরে একটা দিন, এরপর অনেকে দিতে মন চাচ্ছে না, শয়তান ধরে ফেলছে আপনাকে। ভাই আসেন নেই, আর কয়েক মিনিট বলবো, 500 টাকা আমার হাত থেকে মহব্বত করে দিবেন, 1000 টাকা দিবেন, আল্লাহর জন্য দিবেন, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য আমি এটা দিয়েছিলাম। আসেন ভাই কেউ আসেন, এই কোরআন আপনার জন্য সেবা হয়ে যাবে কিয়ামতের কঠিন দিনে, যেই দিন আপনি আমলের কারণে জাহান্নামে চলে যাবেন। এই দানের ওসিলায় হলেও আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আসেননি ভাই কেউ 500 টাকা, 1000 টাকা,
5,000 টাকা করবেন দান, যে যা পারেন দান করে ফেলেন। এই ছাত্ররা ব্যাগ নিয়ে যাও, ভাই ব্যাগ নিতে বলেন, সময় নাই। আজকের মাহফিল থেকে কেউ যদি আমাদের মাদ্রাসার দাতা সদস্য হতে চান হতে পারেন, সমস্যা নাই। কেউ কি আছেন হবেন, যখন তার নাম লিখে যাবে, আমাদের কমিটিবৃন্দ এখানে আছেন, ওই যে ভাইরা আছেন, নাম লিখে যাবেন। ভাই দাঁড়ান, কোরআনের জন্য দিবেন, আপনার ব্যাগ নিয়ে যান। এখন যে যা পারেন, দাতা সদস্য মাসে 100, 500, 200 যে যা পারেন, সর্বনিম্ন 100 বলা হয়, তাই না ভাই? সর্বনিম্ন 100, 200 হবে আপনার, 500 আপনার সাধ্যে যা কুলে, মাসে 100 টাকা দিবেন। আপনার আজীবন সদস্য, এটা আপনার মরে যাবেন, তারপর কবরে আপনার সব চলে যাবে। কেউ থাকলে নাম লিখে যাবেন, সমস্যা নাই। আমার কথা হচ্ছে, এই যে আব্দুর নাজিম উদ্দিন ভাই আমার 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আব্দুর রাজ্জাক বাকি 500 টাকা, আতিয়ার সাবদারপুর নগদ 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। এখন ভাইয়েরা যারা দিয়েছেন, এখন আপনাদের সামনে ব্যাগ নিয়ে যাবে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যা পারেন। আব্দুর রহিম ভাই 500 টাকা, সাবদারপুর। জি ভাই, চান মিয়া 500 টাকা করলো দান, মোবারক ভাই 500 টাকা করলো দান, আল্লাহ দান কবুল করে নাও। রবিউল ভাই 500 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। এই ব্যাগ নিয়ে যেতে বলেন, ব্যাগ নিতে বলেন। উজ্জ্বল ভাই 100 টাকা করলো দান, আল্লাহ দান কবুল করে নাও। এখন ব্যাগ নিয়ে যাওয়া হবে, যারা দিয়েছেন, কেউ বাকি থাকবে না, 5 টাকা হলো শরীক হবেন আজকের মাহফিলকে সফল করার জন্য। ইমরান ভাই আমার 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। ব্যাগ নিয়ে পাঠান ভাই, ব্যাগ নিয়ে যান ভাই, ব্যাগ নিয়ে যান। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন শরীক হবেন, কেউ মাহরুম হবেন না। অনেকে হয়তো 1000 টাকা দিতে পারেন নাই, 500 টাকা পারেন নাই, কিন্তু কোরআনে মহব্বত করে 50টা টাকা হলে আমার মা বোনেরা যারা শুনছেন, আমি জানি না আপনি কার মা, আমি জানি না আপনি কার বোন, ও আমার মা, ও আমার বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, গভীর মনোযোগ দিয়ে শোনেন। 50টা টাকা হলো আজকের মাহফিলে দিয়ে যান। জিয়াদর্জি সাবদারপুর 1000 টাকা করলো দান, নাসির উদ্দিন সাবদারপুর 1 মন ভুট্টা, ইসরাফিল 1 মন ভুট্টা, আব্দুর রৌফ ভাই 1000 টাকা করলো দান, আব্দুর রহিম 500 টাকা নগদ, জামির হোসেন মিনেজ পাড়া 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। আমার মা বোনদের কাছে ব্যাগ নিয়ে যান, তারাও দিবে 10 টাকা, 20 টাকা। মা বোনদের মন অনেক বড় ভাই, মহিলারা অনেক নরম হয়, তাদেরকে একটু বুঝায় বললে হয়। ও আমার মা বোনেরা, 50 টাকা হলো আজকের মাহফিলে দিয়ে যাবেন। মোহাম্মদ লুৎফর মেম্বার 500 টাকা করলো দান। মন্ডল, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তৌফিক দান করে দাও। আর বিরক্ত করবো না ভাই আমার, অনেক বিরক্ত করছে, আপনাদেরকে শেষ করে দিব ইনশাআল্লাহ। কোরআনের জন্য দিবেন। এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, কেউ মাহরুম হবেন না। এই যারা উঠাচ্ছেন, কেউ না দিলে ওর সামনে দাঁড়ায় থাকবেন, ওর শরম দিবেন। কেউ না দিলে ওর সামনে দাঁড়ায় থাকবেন, শরম দিবেন। তাও 10 টাকা হলো শরীক হন, আপনি দিবেন না চা খাওয়ার টাকা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মুরব্বী হযরত মাওলানা জাকির হোসেন সাহেব 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। যারা উঠাচ্ছেন ব্যাগে, কেউ না দিলে ওর সামনে দাঁড়ায় থাকবেন। 5 টাকাতে হলো শরীক হওয়া লাগবে। আপনি এলাকা মাহফিল দিবেন না কেন? রাগ করতেছেন ভাই, রাগ করতেছেন? কোরআনের জন্য চাচ্ছি, আমার জন্য না ভাই, কোরআনের জন্য। আপনাদের মাদ্রাসা, আপনাদের ভাইস্তে পড়ে এখানে, আমার কি কেউ পড়ে? আমি আসছি ঢাকা থেকে, এখন চলে যাবো, এই যে ওয়াশ করে চলে যাবো। আবার কবে দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে। রিজিক থাকলে আবার দেখা হবে, না হয়তো নাই। আপনাদেরকে ভাইস্তে, কারো ভাইগনা, কারো ভাতিজা, কারো ছেলে এসে পড়ে, তারাই তো এগুলো খাবে। কে খাবে এগুলো? দিবেন না কেন? যে যা পারেন সবাই শরীক হবেন। 10 টাকা হলো শরীক হন, যাতে আল্লাহর কাছে বলতে পারেন হুজুরের কথা শুনে 10 টাকা দিয়েছিলেন। পারবেন না ইনশাল্লাহ? আমার মা বোনেরা যারা আছেন, 20 টাকা, 10 টাকা, যে যা পারেন শরীক হবেন, কেউ মাহরুম হবেন না। ভাইরা আমার, যে যা পারেন দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বেগ নিয়ে সবাই যাওয়ার চেষ্টা করেন, সবার সামনে যাবেন। কেউ দিতে চাইলে কারোর সামনে বেগ না গেলে ডেকে দিবেন। না হুজুর আসলে পরে এখানে আসলে ওটা বললাম। জি প্রিয় ভাই, যারাই দিচ্ছেন না, তো আমি বারবার বলছি আপনাদেরকে, দৃষ্টি আকর্ষণ করছি, 5 টাকা হলে শরীক হন ভাই, আমি খুশি হব। আমি খুশি কি আল্লাহ খুশি হবেন। আপনার এলাকার মাহফিল 10 টাকা হলে আপনি শরীক হবেন। আমার মা বোনেরা যারা আছেন, তারাও শরীক হবেন ইনশাআল্লাহ। সবাই কেউ মাহরুম হবেন না।